জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো, প্রায় 2000-এর মতন মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 30,000-এর মতন মানুষ শুধু জুলাই আগস্ট মাসেই বিভিন্নভাবে জখম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। বাকি 17 বছর তো হয়েইছে। এত হাজারো লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই স্বৈরাচার, যার বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ গড়েছিল, প্রতিবাদ গড়ে তুলেছিল, সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাবার আগে, পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো সেই করেছে, শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে, হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে, হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। অবশ্যই এই মানুষগুলো, এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। কাজে আসুন, আজকে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে, দল মত নির্বিশেষে, প্রতিটি গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য, হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার, এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। যারা চেয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেটি রাজনৈতিক অধিকার হোক এবং সেটি অর্থনৈতিক অধিকার হোক, অর্থাৎ এই দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসার সেবা পায়, এই দেশের মানুষ যাতে বিচারালয় সঠিকভাবে বিচার পায়, এই দেশের সন্তানেরা, এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয়ে আসবে, সময় আসবে, তখন যাতে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে অ্যাক্সিডেন্টে, এই যে হর হামেশা অ্যাক্সিডেন্ট হয়ে বাসে ট্রাকে করে বহু মানুষ মারা যাচ্ছে, এটি যাতে গতিরোধ হয়। সর্বোপরি আসল যেই কথাটি, বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে নিজের মত প্রকাশের, এইরকম একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছে। শুধু যে বিগত 15 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, তারাই নয়, শুধু যে জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো নিজের জীবন আত্মহতি দিয়েছেন, শুধু তারাই নয়, 1971 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধা সহ, গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা, এবং জুলাই আগস্ট মাসের যারা মুক্তিযোদ্ধা, যারা শহীদ হয়েছে, তারা সহ প্রতিটা মানুষ, আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগোক, যেই দেশে মানুষের অধিকার থাকবে, যেই দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, যেই দেশের মানুষের নিরাপত্তা থাকবে, আইনের শাসন থাকবে, এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের কাছে। আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন আপনাদের দোয়ায়, আল্লাহ রহমতে এই দেশ পরিচালনা করেছেন, কিভাবে চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য, কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে মিল কারখানা তৈরি হয়,
কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানেরা যাতে লেখাপড়া করে, বিশেষ করে আমাদের মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, বোনেরা যাতে লেখাপড়া করতে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থা করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন কিভাবে কিভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল, এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কাজেই আসেন, আমরা প্রতিবার দেখেছি যে যখনই আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায়, যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তির তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে। আসুন আমরা সকলে আজকে আমাদের এই স্বৈরাচার মুক্ত আন্দোলনের, স্বাধীনতা যুদ্ধের আন্দোলন যুদ্ধে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই শপথ রেখে, এই শপথ নিয়ে, এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।